হ্যালো এভরিওয়ান, আমি মহুয়া। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি একটা স্পেশাল আলুর দম রেসিপি শেয়ার করব, যেটা আমাকে পুজোর সময় রান্নার কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেতে সাহায্য করেছিল। এই রেসিপিটার মধ্যে কিছু ছোট ছোট কৌশল আছে, যেই টিপসগুলো আমি রান্না চলাকালীন আপনাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক এই স্পেশাল আলুর দম রেসিপিটা কিভাবে বানাতে হবে। আলুর দম বানানোর জন্য যা যা আমাদের লাগবে, প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমাদের লাগবে মৌরি, ধনে, কয়েকটা ছোট এলাচ, দারচিনি, জিরে আর ফুল ছাড়ানো দুটো লবঙ্গ। বেরেস্তা বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকমই লম্বা লম্বা করে কেটে নেব। আর এগুলো হচ্ছে নারকোলের টুকরো, যেটা গার্নিশিংয়ে লাগবে। এটাকেও আমি ভেজে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। টক দইয়ের সাথে আমি 4-5টা কাজু বাদাম আর কিছু নারকোল একসাথে পেস্ট বানিয়ে নেব। আর লাগবে 1 চামচ মতো আদা রসুনের বাটা। আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কসুরি মেথি আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা। একটা ছোট পেঁয়াজ, একটা ছোট টমেটো আর দুটো কাঁচা লঙ্কাকে চপারের মাধ্যমে খুব মিহি করে চপ করে নেব। প্রথমে আমি এই মশলাটা শুকনো খোলায় বেশিক্ষণ না, জাস্ট 20 সেকেন্ড মতো মিডিয়াম আঁচে ভেজে নেব। মশলাটা ঠিক এরকম ভাজা হবে, এর থেকে বেশি ভাজলে টেস্টটা ভালো হবে না। নারকোলগুলো আগে ভেজে তুলে নিচ্ছি। এবার এই তেলটার মধ্যে আমি বেরেস্তার পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজের যখন আমরা বেরেস্তা বানাবো, তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, পেঁয়াজটা যাতে বেশি ভাজা না হয়ে যায়। যখন একটা হালকা লাল রং ধরবে, তখনই আমাদের নামিয়ে নিতে হবে। পেঁয়াজে একটা ক্যারি ফরওয়ার্ড কুকিং হয়। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো হালকা সোনালি রঙের হয়ে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে একই তেলের মধ্যেই দিয়ে দেব আগে থেকে মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলোকে কয়েক মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সহ বাকি গুঁড়ো মশলাগুলো। মশলাটা একটু কষে নেওয়ার পরে যোগ করছি দই, কাজু বাটা আর নারকোল পেস্ট। এবার ধৈর্য ধরে কিছুক্ষণ নাড়তে হবে। আচ্ছা, এখানে একটা টিপস দিই, যখন দইটা ঢালবো তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে আর আমাদেরকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে কি হবে, দইটা ফেটে যাবে। মশলা ভালোভাবে কষে গেলে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর প্রায় 1 কাপ গরম জল দিয়ে মিশিয়ে স্বাদ মতো নুন আর সামান্য চিনি যোগ করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব, যাতে আলুগুলো মশলার সমস্ত স্বাদ সুন্দরভাবে শুষে নিতে পারে। দেখুন, কিছুক্ষণ পর আলুগুলো একেবারে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আর আমাদের আলুর দমও প্রায় তৈরি।
সব শেষে দিয়ে দেব বেরেস্তা, আগে থেকে তৈরি করা ভাজা মশলা আর 1 চামচ ঘি। এগুলো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার পুরস্কার জয়ী স্পেশাল আলুর দম। একটা ছোট কথা বলে রাখি, এখানে ভাজা মশলা আর ঘি দেওয়ার অংশটায় রেকর্ডিং করতে আমি ভুলে গেছিলাম। তবে অবশ্যই শেষের দিকে এই দুটো উপকরণ যোগ করবেন, এটাই এই আলুর দমের আসল সিক্রেট। আশা করি আপনাদের আলুর দম রেসিপিটা খুব ভালো লেগেছে। এটাকে বাড়িতে অবশ্যই বানাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।